হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি একটা তোমাদের সাথে কথা শেয়ার করতে চাই। আজই গেছিলাম ব্যাংকে 25 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে জমা করার জন্য। যখনই 25 লক্ষ টাকার নাম শুনলো, ব্যাংকের ম্যানেজার রীতিমতো চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ ধরে ইতস্তত বোধ করছে যে কিছু একটা জিজ্ঞাসা করার চেষ্টা করছে আমার কাছে, কিন্তু সাহস পাচ্ছে না। তারপরে অনেকক্ষণ তাকানোর পরে জিজ্ঞাসা করেই ফেললো যে তুমি এত টাকা কোথায় পেলে? তোমার অ্যাকাউন্টে এত টাকা জমা দিচ্ছ? আমি বললাম এটা আমার টাকা, আমার ইনকাম করা টাকা, ওই জন্য আমার অ্যাকাউন্টে রাখতে এসেছি। দয়া করে আমার অ্যাকাউন্টে এই যা টাকাটা জমা করে দেবেন, আমি বললাম। তারপরে কিন্তু উনি আবারও আমাকে জিজ্ঞাসা করলো যে এত টাকা তুমি কিভাবে ইনকাম করলে? এত ছোট বয়সে এত টাকা ইনকাম করলে কিভাবে? আমি তখন উত্তরে বললাম, কেন, আমি এই 2 বছরে এই টাকাটা ইনকাম করেছি, তুমিও ইনকাম করতে পারো আমার মতো। তো এত কম সময়ে তুমি এত টাকা কিভাবে ইনকাম করলে? আমি তো ভাবতেই পারছি না। আমি বললাম, আমার মতো তুমিও কিন্তু ইনকাম করতে পারো। তাহলে কিভাবে? হ্যাঁ, এইভাবে, যেভাবে আমি করি, বাজি ধরে তুমিও আমার মতো বাজি ধরতে পারো। আর বাজি ধরে তুমিও কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারো। তাহলে আমার মতো তুমিও বাজি ধরো। আমি বাজি ধরছি তোমার চুল নকল। আমি কিন্তু বললাম যে ম্যানেজারের, তোমার চুল নকল। তখন ম্যানেজার বলল, না, আমার চুল তো অরিজিনাল, আমার চুল টেনে দেখো, আমার চুল অরিজিনাল। আমি বললাম, আমি বাজি ধরছি তোমার কাছে 5 লক্ষ টাকা। আমি যদি হেরে যাই তাহলে আমি তোমাকে 3 লক্ষ টাকা দেব, আর তুমি যদি হেরে যাও তুমি কিন্তু আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে। তো বললো, আচ্ছা ঠিক আছে, কিন্তু এক্ষুনি আমি ডিলটা ফাইনাল করছি না, কারণ টাকা পয়সার ব্যাপার। আমি একটা উকিল সঙ্গে করে নিয়ে আসি, তারপরে কিন্তু আমি ডিলটা ফাইনাল করব। আমি আজকে গেলাম, কাল আসব সকাল সকাল। আমি কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি গিয়ে কখন রাত হয় সেই অপেক্ষা করছিলাম। রাত পুয়ে সকাল হলো, তারপরে কিন্তু সুন্দর করে সাজগোজ করে চলে গেলাম উকিলকে নিয়ে ব্যাংকের ম্যানেজারের কাছে। দেন ব্যাংকের ম্যানেজার আমাকে দেখে রীতিমতো অবাকই হয়েছিল। ব্যাংকের ম্যানেজার ভেবেছিল এটা হয়তো মিথ্যা কথা, মেয়েটা মিথ্যা কথা বলছে। তো উনি আমাকে দেখে খুব অবাক চোখে দৃষ্টিতে তাকিয়েছিল, আর আমাকে বলছিল, তুমি এসেছো, আমি কিন্তু অনেক খুশি। আমি জানি আমার চুল অরিজিনাল, আর তুমি বলছো নকল চুল, তাহলে পরীক্ষা করাই যাক। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমার ম্যানেজার আছে, উনি তোমার চুল চেক করবেন। আমার ম্যানেজার কিন্তু আমার উকিলটা কিন্তু ম্যানেজারের চুল চেক করার জন্য একদম প্রস্তুত। তারপরে আমার উকিলটা কিন্তু ম্যানেজারের চুল টেনে টেনে দেখছিল, অনেকবার টেনে টেনে দেখছিল এটা নকল কিনা। তখন আমি বললাম, হ্যাঁ, আমি বাজিতে হেরে গেলাম, তোমার চুল অরিজিনাল, আর আর আমি কিন্তু হেরে গেলাম, ওটা নকল নয়, আমি হেরে গেছি। তখন বললো, তাহলে কীভাবে? আমি তো জিতে গেলাম, তুমি তো হেরে গেলে, তোমার টাকার থেকে তো কমে যাবে। বললাম, না না, একদমই না। আমি ওই উকিলের সাথে বাজি ধরেছিলাম যে যদি ম্যানেজারের চুল টানতে পারো তুমি, মানে আমি যদি তোমাকে দিয়ে টানাতে পারি, তাহলে কিন্তু আমি তোমার কাছ থেকে 5 লক্ষ টাকা নেব। তো ম্যানেজার উকিল কিন্তু রাজি হয়ে গেছিলো, আমি ওনার কাছে বাজি ধরেছিলাম। দেন আমি কিন্তু উকিলের কথা মতো আমি জিতে গেছি। উকিল কিন্তু আমাকে 5 লক্ষ টাকা দিয়েছে, আর সেই 5 লক্ষ টাকা থেকে আমি বলেছিলাম ম্যানেজারকে 3 লক্ষ টাকা দেব। তো ম্যানেজারকে 3 লক্ষ টাকা দেওয়ার পরে কিন্তু আমি 2 লক্ষ টাকা আরও জিতে গেলাম। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর এটা কিন্তু সম্পূর্ণ একটা গল্প, বাস্তবের সাথে কোনো মিল নেই, তোমরা কিন্তু এটা সত্যি ভেবে নিও না। দেখা হচ্ছে নেক্সট কোনো ফেস ব্লগে। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।